আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিপস সিস্টেমের সিরিজ টিউটোরিয়ালে আবারও স্বাগতম। আজকে আমরা দেখব সেলস মডিউলের সেলস রিটার্ন লিস্ট। আমরা ইতিমধ্যেই সেলসের ভিতরে এসে পৌঁছেছি। অ্যাড সেলস রিটার্ন বাটনে ক্লিক করলে একটা স্ক্রিন ওপেন হবে। এই স্ক্রিন থেকেই মূলত সেলস রিটার্ন ম্যানেজ করা হয়। আমরা যে সেলস রিটার্নটা ম্যানেজ করব তার নিশ্চয়ই আমাদের কোনো ইনভয়েস নাম্বার আছে। তো ওই ইনভয়েস নাম্বার ধরে আমরা এখানে একটা ইনভয়েস সার্চ করি। আমি এই ইনভয়েসটার এক পিস আছে, এই এক পিস আমি রিটার্ন করব। যখন টেবিলে প্রোডাক্টটা চলে আসলো, আমি প্রোডাক্টের উপরে ক্লিক করার সাথেই কিন্তু আমার প্রোডাক্টের ডিটেলসগুলো সব উপরের ফিল্ডগুলোতে চলে আসছে। আমি যদি আবার দেখাই, আমি এই প্রোডাক্টটাতে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এই যে আমার প্রোডাক্টের ডিটেলস, কোন কাস্টমারের কাছে আমি এটা সেল করেছি সব ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। ওয়াক ইন কাস্টমারের কাছে আমি এটা সেল করেছি। তো আমি এখানে আমার সোল্ড কোয়ান্টিটি হচ্ছে এক পিস, তো আমি এক পিস এখানে দিলাম। এক পিস দিয়ে ইন্টার দিলাম পিস। প্রাইস হচ্ছে আমার 625 টাকা, কোনো ডিসকাউন্ট ছিল না। 625 টাকা সহ আমি অ্যাড করে দিলাম। এখন আমি দেখব আমার যে পেমেন্ট স্ক্রিন, এই স্ক্রিনে কিন্তু আমার ডিটেলসটা চলে আসছে। আপডেট দেওয়ার সাথে সাথে আমার এখানে 625 টাকা। এই 625 টাকা যখন আমার এখানে চলে আসলো, আমি কি করব, এই 625 টাকা তাকে ফেরত দিব। 625 টাকা আমি ওই কাস্টমারকে ফেরত দিলাম। এখন আমি যে 7 প্রিন্ট করলাম, 7 প্রিন্ট করলে আমার সেলস রিটার্ন কমপ্লিট হয়েছে। আমার এখানে সেলস রিটার্নের অ্যাগেনিস্টে একটা ভাউচার ক্রিয়েট হয়েছে। ইচ্ছা করলে আমি তাকে প্রিন্ট করে দিতে পারি। এখন আমরা দেখি যে আমাদের সেলস রিটার্নের লিস্টে কী আছে। সেলস রিটার্নের লিস্টে একটা টেবিল আছে। এই টেবিলের মধ্যে দেখেন আজকের ডেট 4/1/2025-এ একটা ভাউচার ক্রিয়েট হয়েছে। যে প্যারেন্ট সেলসটা হচ্ছে এইটা। আচ্ছা, এটা কি ছিল? ডেমো শপ থেকে ওয়াক ইন কাস্টমারকে আমি পেইড করে দিছি এক পিস। নেট অ্যামাউন্ট ছিল 625 টাকা। রিটার্ন ডিসকাউন্ট এটা। আচ্ছা, টোটাল রিটার্ন অ্যামাউন্ট 625 টাকা। এটা হচ্ছে ক্রিয়েটেড বাই আশফাকুর রহমান। এইভাবে আমার এখানে টোটাল লিস্টটা দেখাচ্ছে। এখন আমি যদি এটার রিপোর্ট দেখতে চাই তো কিভাবে দেখব? আমি সর্বপ্রথম আপনার বিজনেস ওয়াইজ যে আমার কোন বিজনেস থেকে রিটার্নগুলো হয়েছে সেটা আমি যদি দেখতে চাই, যেহেতু আমাদের এটা মাল্টিপল বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম, তো এখানে আসলে দেখব যে ফিল্টার করে দেই যে ডেমো শপ। এই ডেমো শপ থেকে আমার এই রিটার্নগুলো হয়েছে। আর একটা হচ্ছে এই নুহা হোম থেকে আমি যদি ফিল্টার করি তাহলে দেখব এগুলো আমার এই নুহা হোম থেকে রিটার্ন হয়েছে। এখন আমি অল করে দিলাম। দেওয়ার পরে কাস্টমার ধরে যে ওয়াক ইন কাস্টমার যতগুলো আছে, আমি যদি রিপোর্ট বের করতে চাই যে আমার রিটার্ন কাদের কাছ থেকে হয়, ফিক্সড কাস্টমারের কাছ থেকে নাকি ওয়াক ইন কাস্টমারের কাছ থেকে, সেটা রিপোর্ট আমি এখান থেকে বের করতে পারি। আমি ওয়াক ইন কাস্টমার ক্লিক করলাম, ফিল্টার করে দিলাম। তাহলে দেখব ওয়াক ইন কাস্টমারের এখানে আমার এই যে নুহা হোমে ওয়াক ইন কাস্টমারে আমার হচ্ছে একজন রিটার্ন করেছে। তো আমি যদি এটা বাদ দিই, দিয়ে অল করে দিই, দিয়ে ফিল্টার করি, আমি অল করে দিই, দিয়ে ফিল্টার করি, তাহলে দেখব আমার এই যে নুহা হোম বা মানে এখন কিন্তু আমার টোটাল সিস্টেমটা দেখাচ্ছে, টোটাল রিপোর্টটা দেখাচ্ছে। পেমেন্ট স্ট্যাটাস অনুযায়ী যদি আমি ফিল্টার করতে চাই যে কোনটা পেইড, কোনটা পার্শিয়াল, কোনটা ডিউ, সেই হিসেবে যদি আমি দেখতে চাই তাহলে আমি পেইডগুলোকে আমি সার্চ করব, ফিল্টার করব। আমার কিন্তু সবগুলো পেইড রিটার্নের লিস্ট চলে আসছে। আমার এখানে 8টা ছিল, 8টাই চলে আসছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে না, আমি সবগুলোই দেখব কিন্তু ডেট ওয়াইজ, যে আমার এই আমি দেখি যে আমার বিগত বছর, আমি 2024 সাল দিই, বিগত বছর 24 সাল দিলাম। 24 সালের জানুয়ারি 1 থেকে 24 ডিসেম্বর, 24 ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আমি দেখব আমার এই যে বিগত বছরের রিটার্ন হয়েছে এগুলো। আচ্ছা, আর আমি যদি নতুন বছরের দেই তাহলে আমি দেখব, আমি 25 সাল দিই, 1 জানুয়ারি 25 সাল থেকে আমি আজকের যে 4 জানুয়ারি 25 সাল পর্যন্ত যদি আমি দেই তাহলে আমি দেখব
হ্যাঁ, এই 4 দিনে মাত্র একটা আমার রিটার্ন হয়েছে। এভাবে আমি ফিল্টার করে করে আমার রিটার্নের লিস্টগুলো, রিপোর্টগুলো জেনারেট করতে পারবো। এটা অনেক ভালো একটা সিস্টেম যে আপনি ফিল্টার করে করে যত দিনের রিপোর্ট আপনার দরকার আপনি তত দিনের রিপোর্ট দেখে আপনার বিজনেস অ্যানালাইজ করতে পারতেছেন। সেলস রিটার্ন, আপনি অ্যাড সেলস রিটার্ন, এইখান থেকে অ্যাড সেলস রিটার্ন ফর্ম আবার আসতে পারবেন। এই ফর্মটা ফিল আপ করেও অ্যাড সেলস রিটার্ন করতে পারবেন। আমি সেলস রিটার্নে আসলাম, তাহলে আমরা দেখলাম কি যে অ্যাড সেলস রিটার্ন কীভাবে করে এবং এই রিটার্নটা কোন জায়গায় জমা হয়, সেলস রিটার্ন লিস্টে এসে জমা হবে। এরপরে সেলস রিপোর্ট, সেলস রিপোর্টে যদি আমি আসি তখন দেখব যে আমার সেলস রিপোর্টটাতে কী কী আছে। এই সেলস রিপোর্টে কিন্তু আমার টোটাল যে বিজনেস ওয়াইজ রিপোর্ট আছে, কাস্টমার ওয়াইজ একটা কাস্টমারের টোটাল সেলস আমি দেখতে পারবো, আবার অল কাস্টমারের টোটাল সেলস দেখতে পারতেছি। আমি যদি ওয়াক ইন কাস্টমারটা দেখি, ওয়াক ইন কাস্টমার ডেমো শপেরটা দেখি, ফিল্টার করে দেই, তাহলে দেখব ওয়াক ইন কাস্টমার ডেমো থেকে এই কাস্টমারটা কবে কবে কত ইনভয়েস, কোন কোন ইনভয়েসের এগেনস্টে মানে কী কী পারচেস করেছে, কত অ্যামাউন্টের টোটালটা আমি এখানে দেখতে পারতেছি। এরপরে যদি আমি ওয়াক ইন কাস্টমার যে নুহা হোম আছে, নুহা হোমে দেই, তখন আমি ওটার যে ওয়াক ইন কাস্টমার আছে সেটা দেখতে পারবো। দেখবো আমি টোটাল হচ্ছে 38টা ডাটা আমার কাছে আছে। তো আমি এখানে অল দেই, অল দিয়ে ফিল্টার করে দেই, তখন আমি দেখবো টোটাল 155টা সেলস আমার এখান থেকে জেনারেট হয়েছে। এরপরে হচ্ছে সেলস রিপোর্টের পরে হচ্ছে সোল্ড প্রোডাক্ট রিপোর্ট। যে প্রোডাক্টগুলো মানে সোল্ড হয়েছে আমার লিস্টে আছে বা ইনভেন্টরিতে আছে কিন্তু সেলস হয়নি, সেই রিপোর্টগুলো এখানে দেখাবে না। এটা হচ্ছে সোল্ড আইটেম রিপোর্ট, সোল্ড প্রোডাক্ট রিপোর্টও বলা হয়। এই যে এখানে বিজনেস ওয়াইজ আমি ফিল্টার করতে পারবো অথবা প্রোডাক্টের নাম ওয়াইজ ফিল্টার করতে পারবো যে এই প্রোডাক্টটা আমার কত পিস সেল হয়েছে, এই প্রোডাক্টটা সেলেবল কিনা, আমার সেল হয়েছে কিনা, এভাবে দেখতে পারবো। এখানে কাস্টম ডেট রেঞ্জ আছে, ডেট রেঞ্জ ফিল্টার করে আমি দেখতে পারবো। এটাতেও কাস্টম ডেট রেঞ্জ আছে, সেটাও আমি ফিল্টার করে দেখতে পারবো। এরপরে হচ্ছে সেলস অর্ডার রিপোর্ট। যখন আমি সেলস অর্ডারে আসলাম তখন কিন্তু আমাকে শুধু সেলস অর্ডার রিপোর্টটা দেখাবে যে আমার সেলস অর্ডারের কতগুলো রিপোর্ট আসছে বা কতগুলো ট্রানজ্যাকশন আমার হয়েছে সেটা এখানে দেখাবে। এরপরে হচ্ছে আপনার সেলস অর্ডার প্রোডাক্ট রিপোর্ট, সেলস অর্ডার প্রোডাক্ট রিপোর্ট। তারপর হচ্ছে সেলস রিটার্ন রিপোর্ট, সেলস রিটার্ন প্রোডাক্ট রিপোর্ট, রিসিভ অ্যাগেনিস্ট সেলস রিপোর্ট, তারপর হচ্ছে ক্যাশ রেজিস্টার রিপোর্ট। এইখানে অনেকগুলো রিপোর্ট আছে, এগুলো আসলে বোঝানোর কিছু নেই, এগুলো দেখলে যে কেউ দেখলে এটা বোঝা যাবে। যেহেতু আমাদের সব রিপোর্টের সিস্টেম একই রকম, সব রিপোর্টের সিস্টেম একই রকম মিনস হচ্ছে আপনার এখানে বিজনেস ফিল্টারের অপশন আছে, এরপর কাস্টমার ফিল্টারের অপশন আছে, এরপর হচ্ছে ডেট রেঞ্জ আছে, ডেট পিকার আছে, অনেক জায়গায় হচ্ছে স্ট্যাটাস ওয়াইজ রিপোর্ট আছে। এই হচ্ছে আমাদের সেলস রিপোর্ট। তো আজকে হচ্ছে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।